নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মোচার রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা নারকেল আর ছোলা দিয়ে করা হয়েছে, তাই জন্য এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এটা খুব সুস্বাদু একটা রেসিপি, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো একবার। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তো চলো দেখে নাও মোচার রেসিপি বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে দেখো দুটো মোচা নিয়েছি, আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেবো। দেখো কাটা হয়ে গেছে। এবার এটা আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধ হতে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম প্রেসার কুকারে। এর মধ্যে নুন, হলুদ আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটা সিদ্ধ করে নেবো। 3টে সিটি মারলেই সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিই। এখানে দেখো ছোলা আছে, টমেটো আছে, আলু কেটে রেখেছি, আর নারকেল ঘষে রেখেছি কিছুটা, নারকেল কুচিয়ে রেখেছি কিছুটা, আর আদা বাটা। দেখো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এই রেসিপিটা পুরো সর্ষে তেলেই হবে। দেখো একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়ি চাড়ি নেবো। এবার আমি কোচানো নারকেলটা দিয়ে দেবো। নারকেলটাও একটু লাল লাল করে ভেজে নেবো আমি। এবার এগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে, আলু আর নারকেলটা। দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, আর টমেটো কোচানো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। আমি 1 চামচ নুন দিয়েছি, তোমাদের স্বাদ মতন দেবে। হলুদ দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ, আর ধনের গুঁড়ো দিচ্ছি এখানে 1.5 চামচ। ছোলা দিয়ে দিচ্ছি। এখানে ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, কাঁচা ছোলা সিদ্ধ করে দিয়ে দিলাম। আর ভালো করে এটা মশলাটা আমি কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কষাবো। এখানে দেখো মোচাটা একটু ভালো করে এরকম চটকে নেবে হাত দিয়ে, তাহলে ভালো হয়, নাহলে গোটা গোটা থেকে যায়। মোচার সাথে আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ কষাতে হবে। জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে মোচা। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, জলটা শুকনো হয়ে যাবে। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, এখনও পুরোপুরি শুকনো হয়নি, তার জন্য আরও হাই ফ্লেম দিয়ে কষাতে হবে অনেকক্ষণ ধরে। মিডিয়াম টু হাই ফ্লেমেই করেছি রেসিপিটা। দেখো আমার অনেকটাই শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব। দেখো আমার রেসিপি কিন্তু পুরো রেডি। মোচা থেকে সব জল টেনে নিয়েছে, মোচাটা পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, গ্যাস অফ করে দেবো। দেখো আমার মোচার ঘন্ট পুরো রেডি। নিরামিষ দিনে তোমরা এরকমভাবে মোচার ঘন্ট বানিয়ে একবার খেয়ে দেখো, গরম ভাতের সাথে তোমাদের দুর্দান্ত লাগবে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।